দর্শক, স্বাগত আপনাদের সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবরে। বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রেলা। জানিয়ে দিব আলোচিত সব খবর। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম একটি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই মোহাম্মদপুরে এক মুদি দোকানি নিহতের ঘটনায় আজ এই মামলাটি হয় ঢাকার আদালতে। বিচারক বাতির জবানবন্দি নিয়ে পুলিশকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলা করেছেন এস.এম. আমির হামজা শাতিল নামে এক ব্যক্তি। তিনি একজন দুগ্ধ খামারি। কোনো রাজনৈতিক দলে তিনি যুক্ত নন বলে দাবি করেছেন। আবু সাইদ নামে যে দোকানির নিহত হওয়ার ঘটনায় এই মামলা হয়েছে তার সঙ্গে বাদী হামজার কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেছেন খুনের বিচার চাইতে নিজে উদ্যোগী হয়ে তিনি এই মামলা করেছেন। মামলায় তিনি আসামি করেছেন মোট ৭ জনকে। শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদ, বিপ্লব কুমার সরকার ও হাবিবুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ তাদের সমাবেশ থেকে কোটা বিরোধী আন্দোলনে সহিংসতায় নিহতদের ঘটনা তদন্তে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে। আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। এদিকে বিএনপি এই আন্দোলনের সহিংসতায় নিহতের নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে। শেখ হাসিনা সরকারের পতন ঘটলেও ১৫ আগস্টকে কেন্দ্র করে আবার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তা মোকাবেলার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রশাসন এবং বিভিন্ন বাহিনীতে রদবদল অব্যাহত রয়েছে। এরই মধ্যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে। পুলিশের এসবির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মনিরুল ইসলামকে। সেই দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহ আলম। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর এম মাসরুর রিয়াজ। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক আজম বীর প্রতীক। এর মধ্য দিয়ে সব উপদেষ্টারই শপথ গ্রহণ সম্পন্ন হল। ফারুক আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সীমান্তে বিজিবিকে শক্ত অবস্থান নিতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আজ পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে সীমান্তে। আমি বলেছি যে পিঠ দেখাবেন না, যথেষ্ট হয়েছে। আমাদের সীমানার মধ্যে ঢুকে মানুষ মারে আর আমরা বলি পতাকা বৈঠক হয়েছে, সব ঠিক হয়ে যাবে। এখন সেসব দিন শেষ হয়ে গেছে। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কণিকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আগামী ৩০ দিন কোনো ব্যাংকে এই দুই ব্যক্তির ব্যাংক হিসাব থাকলেও এই সময়ে তারা কোনো লেনদেন করতে পারবেন না। প্রায় ১ মাস বন্ধ থাকার পর খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম পুরোদমে শুরু করতে মঙ্গলবার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শ্রাবণ মাসের বিদায়বেলায় সারা দেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি ৫ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা। এসব পড়তে ক্লিক করতে হবে সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।